নমস্কার। সাউথ ইন্ডিয়া ট্যুরের পঞ্চম পর্ব কন্যাকুমারী। আজ আমরা রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাচ্ছি বাই রোড। মোটামুটি 6 ঘন্টা মতো লাগে বাই কার, তাই একটু সকাল সকালই বেরিয়েছি। রাস্তা খুব সুন্দর, ফাঁকা রাস্তা, দুদিকে ছোট ছোট পাহাড়, কখনো সামনে কখনো দূরে, খুব সুন্দর। রাস্তার দুদিকে এই পাখার মতো ঘুরছে, যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওয়াইন্ড টারবাইন জেনারেটর। এর সাহায্যেই ইলেকট্রিসিটি তৈরি হয়। এটা কিন্তু হাওয়ার সাহায্যেই ঘোরে। যেখানে সবসময় হাওয়া থাকে সেসব জায়গায় এগুলো ইনস্টল করা হয়। এখানে প্রায় 3000 এরকম স্ট্যান্ড লাগানো আছে। এটি ভারতের লার্জেস্ট ওয়াইন্ড এনার্জি পাওয়ার প্ল্যান্ট। এখানে 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি তৈরি হয়। এখন আমরা দেখতে পাচ্ছি সল্ট ফ্যাক্টরি, তার পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটির নাম হচ্ছে টুথিকোডি, সল্ট ক্যাপিটাল অফ তামিলনাড়ু। সমুদ্রের জল চ্যানেল করে আনা হয়, তারপরে এখানে বিভিন্ন রকম প্রসেস করে তৈরি করা হয় সল্ট। আমরা যে টাটা লবণ খাই তার প্রায় 17% লবণ এইখানে তৈরি হয়। সমুদ্র থেকে শ্যালো পাম্প দিয়ে চ্যানেল করে সমুদ্রের জল এখানে আনা হয়, তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তৈরি হয় এই সল্ট। বিশাল বড় এরিয়া, প্রায় 30,000 একর। টোটালটাই সরকারি তামিলনাড়ু সল্ট কর্পোরেশন, TNSC। রামেশ্বরম থেকে কন্যাকুমারী প্রায় 300 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। রাস্তায় দুই দিকে দেখতে দেখতে বেশ ভালোই লাগে। ছোট ছোট পাহাড়, কখনো সামনে কখনো দূরে। চলে এলাম কন্যাকুমারী। আগে থেকেই হোটেল বুক করা ছিল, হোটেল সি ফেস। হোটেল সি ভিউ অ্যান্ড সি ফেস দুটো একই মালিকের। সি ফেসটা একটু পুরনো, সি ভিউটা নতুন। অনলাইনে আগে থেকেই দেখে রেখেছিলাম লোকেশন, সেই অনুযায়ী বুক করা। এই হচ্ছে কন্যাকুমারী রক গার্ডেন। কোথাও না গিয়ে হোটেলে বসেই পুরো 2 দিন কাটানো যায়। এবার হোটেল রুমটা একটু দেখে নিই।
নেভার ফল। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 207। Insert card. One extra bed. আমি এটা দেখ, এখান থেকে তোর হয়ে যাবে সব। আমি তুলে আসলাম তো নিচে দুটো ফটো। রামেশ্বরম থেকে 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর কন্যাকুমারী হোটেলের রুমে বসে দেখতে পাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল। 1970 সালের 2রা সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল স্বামী বিবেকানন্দর নামে, বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিবেকানন্দ মেমোরিয়াল এর পাশে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি এটার নাম তিরুভল্লুভার স্ট্যাচু। এটা উদ্বোধন হয় 1 জানুয়ারি 2000 সালে। ইনি একজন তামিল কবি এবং দার্শনিক। তিনি প্রচুর বই লিখেছেন, তার মধ্যে একটি বইয়ের নাম দি বাইবেল। অলমোস্ট 6 বিলিয়ন কপি সোল্ড। এই স্ট্যাচু এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালের মাঝখানে যে ব্রিজটা, এটা উদ্বোধন হয় 2024-এর 30শে ডিসেম্বর। 3টে সাগরের সঙ্গমস্থল এই কন্যাকুমারী, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত টিকিট দেওয়া হয় এই রক মেমোরিয়াল দর্শন করার জন্য। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে সমস্ত কিছু দেখতে। তো যে বিকেল 4টের সময় টিকিট কেটে যাবে দেখবে, সে ফিরে আসতে ধরুন 7:30-8টা বাজে, তত সময় কিন্তু খোলা থাকে মেমোরিয়াল। এই লঞ্চে করেই যেতে হয় মেমোরিয়ালে। 100 টাকা করে টিকিট ফেরি পার করার জন্য। আমি এই টোটালটাই রেকর্ডিং করছি আমার হোটেলের রুমে বসে।
টোটাল 4টে লঞ্চ আছে, সবসময় আপ ডাউন করে। Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so লঞ্চটা সবচেয়ে বড়। as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be. ফেরি পার করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. সারাদিনে প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর ভিড় হয়, বিশেষ করে ছুটির দিন বা রবিবার। Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. এই ব্রিজটার নাম কন্যাকুমারী গ্লাস ব্রিজ। ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ব্রিজ বিল্ট ওভার দ্য সি, 77 meter long, inaugurated on December 30, 2024. এই স্ট্যাচুটার হাইট 133 ফিট। আঠারোশো 92 সালে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন, যেখানে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন ধ্যানের মাধ্যমে। এই সেই রক যেখানে তিনি ধ্যান করেছিলেন। এই বিবেকানন্দ রক মেমোরিয়াল ফার্স্ট প্রপোজাল দিয়েছিলেন শ্রী একনাথজি রানাকে। 1962 সালে ফার্স্ট প্রপোজাল। এরপর রামকৃষ্ণ মিশন এবং সরকারি সহযোগিতায় 1970 সালে উদ্বোধন হয় এই রক মেমোরিয়াল। এই হোটেলে আমাদের ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এটা কি আছে? প্রেজেন্টেশন বেশ ভালো। এখানে ভেজ এবং নন ভেজ দুটোই অ্যাভেলেবেল। মোটামুটি সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান মিলে প্রায় 25 থেকে 30 রকম আইটেম, তার থেকে সামান্য কিছু
রাতের মেমোরিয়াল, যত সময় পর্যন্ত লোক থাকে তত সময় পর্যন্ত এর লাইট জ্বালানো থাকে। গুড মর্নিং। কন্যাকুমারীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় ক্যামেরা নিয়ে বসে পড়েছি হোটেল রুমে সানরাইজ দেখার জন্য। সানরাইজ শুরু হওয়ার আগে কি রং আকাশের! শুরু হয়েছে সানরাইজ। সানরাইজ হয়ে গেছে। এবার সকালে ব্রেকফাস্ট করে আজকে আমরা কন্যাকুমারী রক মেমোরিয়াল যাব দর্শন করতে। আমাদের হোটেলের নাম সি ফেস। আমাদের ঠিক পাশেই আরেকটি হোটেল আছে সি ভিউ, দুটো একই মালিকের। এই সি ভিউ হোটেলের গ্রাউন্ডে হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি বেশ বড়, প্রায় 70-80 জন লোক একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে। ডেকোরেশন এবং প্রেজেন্টেশন দুটোই খুব সুন্দর। ভেজ এবং নন ভেজ দুটোই অ্যাভেলেবেল। বিভিন্ন রকম কাউন্টার, সব আলাদা আলাদা, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান। মোটামুটি 25 থেকে 30 রকম আইটেম আছে। এছাড়াও আছে লাইভ কাউন্টার, যদি অন্য কিছু খাবার আপনি চান সেটাও তৈরি করে দেয়। খুব সকালে উঠেছি, খিদেও পেয়ে গেছে, তাই আজ অনেক আইটেম নিয়ে বসেছি। সঙ্গে আবার ফ্রুটস এবং জুস। বেরিয়ে পড়েছি রক মেমোরিয়াল যাবার উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হয়ে গেছে টিকিটের লাইন। আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটেছিলাম। অনলাইনে টিকিট প্রাইস 300 টাকা। সুবিধা যে এই লাইনটা দিতে হয় না, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে এই লাইনটা। কত বড় লাইন, এখনো মানে 2 থেকে 3 ঘন্টা লাগবে মনে হয়। এই হচ্ছে মেন এন্ট্রান্স। যেহেতু আমাদের অনলাইনে টিকিট কাটা আছে, সেই জন্য ডাইরেক্টলি আমরা এখানে ঢুকতে পারলাম।
অনলাইনেও কিন্তু ভিড় কম নেই, মোটামুটি 40 মিনিট সময় লেগেছে আমাদের ফেরিঘাট পর্যন্ত আসতে। সমুদ্রের ঢেউ কিন্তু এখানে মারাত্মক। 3টে সমুদ্রের মিলনস্থল, আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান। পাশেই এই চার্চটির নাম আওয়ার লেডি অফ র্যানসম চার্চ। লঞ্চের কাছাকাছি চলে এসেছি, এই লঞ্চ করেই ওপারে যাব। লঞ্চে উঠে পড়েছি। আগে লাইফ জ্যাকেট কম্পালসারি পরতে হতো, এখন আর সেটা পরে না। লঞ্চ ছেড়ে দিয়েছে। অসম্ভব সমুদ্রের ঢেউ, লঞ্চটা কিভাবে দুলছে। সালে ডিসেম্বর মাসে স্বামীজি ঠিক এইখানে 3 দিন ধ্যান করেছিলেন। তারপরে উনি ঠিক করলেন তিনি তার জীবন উৎসর্গ করবেন মানবতার সেবায়। এখানে 30 টাকা করে টিকিট লাগে মেমোরিয়াল দর্শন করার জন্য। জুতো খুলে উপরে আসতে হয়, জুতোর জন্য কোনো পয়সা লাগে না। এই মন্দিরটির নাম শ্রীপদ মণ্ডপম। এখানে বসে মা পার্বতী শিবের আরাধনা করেছিলেন। এখানে মায়ের 2টো পদচিহ্ন রাখা আছে। তিরুভাল্লুর স্ট্যাচু, এর হাইট 133 ফিট। এর একটা কারণ আছে। তিরুকুরাল বলে একটা বই লিখেছিলেন, ওখানে 133টা চ্যাপ্টার আছে।
তার বইটা 3টে পার্ট। প্রথম বইটা হচ্ছে 38 চ্যাপ্টার, দ্বিতীয় এবং তৃতীয় বই মিলে হচ্ছে 95 চ্যাপ্টার। সেই কারণে স্ট্যাচুর হাইট 95 ফিট আর বেসমেন্টের হাইট 38 ফিট। যেহেতু 3 সাগরের সঙ্গমস্থল, সেই কারণে এখানে প্রচন্ড ঢেউ। এবার আমরা গ্লাস ব্রিজ পার করে স্ট্যাচুর উপরে উঠব। এই গ্লাস ব্রিজটা 2024-এ ডিসেম্বরে উদ্বোধন হয়েছে। মাঝখান দিয়ে প্রথম খুব ভয় লাগে, নিচে সমুদ্রের জল, তার উপর দিয়ে কাঁচের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ সুন্দর লাগে, একটা নতুন অনুভূতি। উপর থেকে সমুদ্রের জলটা পরিষ্কার দেখা যায়, পরিষ্কার কাঁচ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the স্ট্যাচু অফ উইজডম স্ট্যাচুটার নাম। two hearts running wild. বেসমেন্ট থেকে এই পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হয়। Now the morning is the afternoon. We lay awake. স্ট্যাচুর বেসমেন্টে দাঁড়িয়ে এখান থেকে ফটোগ্রাফি খুব সুন্দর হয়, সবাই এখানে আসে ফটোগ্রাফি করার জন্য। অসম্ভব সুন্দর জায়গা, ভারতের শেষ প্রান্ত, ইন্ড পয়েন্ট অফ ইন্ডিয়া, মিটিং পয়েন্ট অফ 3 seas, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি and Indian Ocean. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we এবার ফেরার পালা, ফেরারও লাইন এবং সবার জন্য একটাই লাইন। We wanna chase the night, wanna dance to the
কন্যাকুমারীর মেইন অ্যাট্রাকশন বিবেকানন্দ রক মেমোরিয়াল, তিরুবল্লুবর স্ট্যাচু অ্যান্ড কন্যাকুমারী সানরাইজ। এই তিনটে দেখবার জন্যই আমাদের কন্যাকুমারী আসা। আজ এই পর্যন্ত, নমস্কার।